কৃষ্ণ নামে এই জগতের বুকে সবাই কাঁদি, কিন্তু আমার নয়নের জল কেন বর্ষিত হয় না রে বাবা? কেন আমি গৌরী বলে কাঁদতে পারি না? কেন গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারি না বল? এবার নিত্যানন্দ কেমন করে বলবি মায়ের অপরাধের কথা? আরে সহ্য হচ্ছে না। এবার মাকে বলছি, মা গো, মা তুমি যে বৈষ্ণবের চরণে বড়ই অপরাধী মা, এই জন্য তুমি হরি নামে কৃষ্ণ নামে কাঁদতে পারছো না মা। তুমি যে পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য এসেছিলেন কৃষ্ণ নামে গাইতে গাইতে মাগো, সেদিনই তুমি বৈষ্ণবের চরণে অপরাধী করেছিলে। মা বলছি, ওরে নিতাই, বলি অপরাধী করলে তো মুক্তি হয়। বলে না বাবা, কি করলে আমার অপরাধ থেকে মুক্তি হবে? নিতাই বলছে, মাগো যদি তুমি বৈষ্ণবের চরণ ধৌত জল পান করতে পারো, তাহলেই তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। নিতাই যদি তুমি পরম বৈষ্ণবের চরণে ধুলি অঙ্গে মাখিতে পারো, তাহলেই তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে মা। তবে তুমি কৃষ্ণ নামে কাঁদতে পারবে। এবার মা বলছে, ওরে নিতাই, এই নব বৃন্দাবনে যারা হরি নাম করে কৃষ্ণ নাম করে তারা তো বৈষ্ণব। বাবারে তুইও তো পরম বৈষ্ণব, তাই কৃপা করি করুণা করি এই অবাকে মাকে একটু চরণের ধুলি দে বাবা। আজ সচিবা নিত্যানন্দকে জড়িয়ে ধরে বলছি, নিতাই রে, আমায় দে দে নিতাই, অতরে চরণে ধুলি নিতাই রে, হরে দে দে তোর চরণ দলি দলি দে রে, অতুই দে দে চারা অচরণে দুলি নিতাই রে, নিতাই দে দে নিতাই, আমায় চরণ দুলি দুলি দে রে, নিতাই দে দে তোর চরণ দোলে দলি দে রে, অনিতাই রে, অনিতাই দে দে
অচরণ দুলি দে দে রে ওই তোর চরণ বড় ও তোর চরণ বড় ভালোবাসি নিতাই রে ও নিতাই দে দে চরণ আরে ও চরণ দোলে দলি দে রে আমি বব পারে আমি বব পারে সম্বল করি রে অনিতাই রে নিতাই দে দে আমায় চরণে তুলি দে রে ওই আমি বাবা ওই আমি বাবা পরে সম্বল করি রে নিতাই রে ও নিতাই দে দে ও নিতাই চরণ দলিয়ে দলি দে রে ওই আমি বাবা পারে সম্বল করি ও নিতাই রে ও তুই দে দে অচরণ দুলি দে রে ও নিতাই চরণ চরণ আমায় করো না গো অনিতাই রে চরণ চরায় আমার করা নিতাই চরণ চরণ আমায় করো না গো অনিতাই রে তোর চরণ সারা আমায় কর না রে ও তোর চরণ বড় ভালোবাসি রে নিতাই চরণ চরণ আমায় করো না গো অতর চরণ বড় হরি বল হরি বল বড় ভালোবাসি রে নিতাই চরণে চরা আমায় করিস না রে ওই তার চরণ বড় নিতাই গৌর হরি বল হরি বল অনিতাই রে চরণ চারা আমায় করো না রে বলিয়ে জন্মে না
চারাই আমায় আমায় করিস না রে। ওই রে জন্মে প্রতি জন্মে জন্মে নিতাই চরণ চরণ আমায় করো না গো। তোর চরণে বড় তোর চরণে বড় ভালোবাসি রে। নিতাই চরণে চারাই আমায় আমায় করিস না রে। ওই তোর চরণ বড় ওই আমি ভালোবাসি রে। অনিতাই চরণ চারা আমায় করিস না রে। আজ মা নিত্যানন্দ কি বলছে, নিতাই রে এই জগৎ সংসারে যারা কৃষ্ণ নাম করি, যাদের বদনে সর্বদাই হরি কথা কৃষ্ণ কথা আছে, তারা তো বৈষ্ণব হয়। তুইও তো পরম বৈষ্ণব বাবা। তাই তুই অভাগিনী মাকে একটু চরণ ধুলি দে, যে চরণের ধুলি দিয়ে আমি ভব নদী পার হতে পারব। আমি যেদিন ভব পারে যাব সেদিন তো কোনো করি থাকবে না, সেই নয়নের জল হবে আমারে ভব পারের সম্বল। আমরা যদি গোবিন্দ বলে কাঁদতে পারি বাবা, এক বিন্দু নয়নে জল তার চরণে দিতে পারি, গোবিন্দ কি করে আমাদের জন্য ওই নয়নের জলের চরণ তিনি সঞ্চয় করে রেখে দেয়। যেজন ডাকার মতো করে ডাকতে পারে, যদি আমরা ডাকতে পারি গোবিন্দ আমাদেরকে একদিন হলে ধরা দেবে। কিন্তু কি করব, দুঃখটা আমাদের, আমরা ডাকতে পারি না। গোবিন্দ সবাইকে ধরা দেয় না, যারা ডাকার মতো করে ডাকতে পারি তারাই কেবল গোবিন্দকে ভাবতে পারি। গোবিন্দকে বেঁধেছিল কে? পরাশরী। পরাশরী ডেকেছিল বাবা গোবিন্দকে। এই জন্য গোবিন্দ রাজ্য তালা পেলে দিয়ে তিনি এত রাজস্বী কাবার পেলে দিয়ে তিনি পরাশরীর গৃহে এসে কলারি কুষা সেবা করলেন। বাবা দুর্যোধনের গৃহে মধ্যাহ্ন ভোজন করতে ভগবান শ্রীকৃষ্ণ যেই না বসেছে, তিনি হঠাৎ করে শুনতে পেলেন, অন্তরে দেখতে পেলেন যে পরাশরী ঘরের কোণে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। আরে বলছে, কৃষ্ণ তুই কি দুঃখিনী মায়ের কথা শুনতে পাচ্ছিস না রে বাবা? আমার ডাক কি তোর কর্ণে যায় না? আরে যদি শুনতে পেতি তাহলে তুই আমার কাছে আসতি বাবা। হয়তো আমি তোকে ডাকছি, তুই আমার ডাক শুনতে পাচ্ছিস না, এই বলো তো দুঃখিনী মায়ের কাছে তুই আসবি। আমি কাঙালে বলি, এই দুঃখিনী মায়ের কাছে আসলি না রে বাবা। এদিকে ভগবান বাবা, ভক্ত যদি কাঁদে ভগবানও তো কাঁদে। আজ ভক্তের নয়নের জল ভগবানকে আরে বসে থাকতে দিল না। সেই রাজভোগ ফেলে দিয়ে আজ ছুটে চলে এসেছি পরাশরীর গৃহে। এসে দরজার কড়া নেড়ে বলছি, পিসিমা ও পিসিমা। কে? ও মা, আমি গো, আমি তোমার কৃষ্ণ, যাকে তুমি এত জনম ধরে ডাকছিলে। আমি সেই কৃষ্ণ তোমার গৃহে এসেছি মা। কৃষ্ণ বাবারে, এতদিন তোকে ডাকতে ডাকতে আমি পাগল হয়ে আছি। তোরে নাম ধরে কাঁদতে কাঁদতে আমি নয়নের দৃষ্টি হারিয়ে পেলাম। আজ তোকে আমি দেখতে পাবো না, আজ তুই আমার কাছে আসলি বাবা।
যেদিনে দেখতে পেতাম সেদিনে তুই আসলি না, আজ আমি দেখতে পাই না, আজ তুই আসলি আমার কাছে। মাগো, তোমারে ডাকি কি আর আমি বসে থাকতে পারি মা? তোমার নয়নের জল আমাকে যে আরে বসে থাকতে দিল না। ও মা, মধ্যাহ্ন সময় তো মা আমার বড্ড খিদে লেগেছে মা, আমায় কিছু সেবা দাও। এবার পড়াশোনা চিন্তা করছি, কি আমি এমন এক ঘরে বসবাস করি যে নিজেই খেতে পারি না, আজ কৃষ্ণ সেবা দেব। তিনি কি করলেন, নয়নে জলে বাসতে বাসতে বলছে, কৃষ্ণরি এমন একটা দিনে এলি বাবা, আমার ঘরে কিছুই নেই। মা ঘরের মধ্যে গিয়ে তিনি দেখতে পেলেন একটা কলা পড়ে আছে বাবা, আর সেই কলা এনে আজ কৃষ্ণের ভবন দিকে যেই না তাকিয়েছি, আজ কলার কুষা হাতে রয়েছে আর কলার শ্বাসটা মাটিতে পড়েছে। পরাশরী দেখতে পায়নি, সে তো কৃষ্ণের বদন চেয়ে আছে। আজ পরাশরী ওই কলার কুষা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে, বলছে কৃষ্ণ নেই, সেবা কর। এই দুঃখিনী মায়ের ঘরে যে আর কিছু নেই রে বাবা, এই জনম দুঃখী মায়ের ঘরে আর কিছু নেই। এবার কি করছি, গোবিন্দ আমার সেই কলার কুষা সেবা করে নিল। গোবিন্দ কি সেদিন কলার কুষা সেবা করেছিল নাকি অন্য কিছু? কি করেছিল বাবা? গোবিন্দ কলার কুষা সেবা করছে না, গোবিন্দ ভক্তি, প্রেম, অনুরাগ, ভালোবাসা সেটা সেই কলার কুষার মধ্যেই ছিল, যেটা দুর্যোধনের রাজভোগে ছিল না। এই জন্য গোবিন্দ আমার রাজভোগ ফেলে দিয়ে পরাশরীর কাছে এসে ধরা দিলে। তো আমরাও যেদিন ডাকার মতো ডাকতে পারবো, গোবিন্দ আমাদেরকেও ধরা দেবে। গোবিন্দ বলছে, আমার নাম করো, আমাকে ডাকো, কৃষ্ণ নাম করো, হাতি কর্ম হাতি করো, কিন্তু বদনে হরি হরি বলো। যেদিন বব নদী পার হবে, তোমাকে আমি অনায়াসে বব নদীটা পার করে দেব। নিতাই গোবিন্দ গোবিন্দ হে